عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب المشرقين ورب المغربين، والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين। মার্কাজুল উলুম উত্তরাইল ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত উলামা ইকরাম, যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত আছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করার একটি মোক্ষম সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আলহামদুলিল্লাহ। উলামা ইকরাম, আমরা গত দর্স যেখানে শেষ করছি, আমরা তারপরে ফসলুন ফিল মাওয়ান এখান থেকে শুরু করা আছে ইনশাআল্লাহ। ফসলুন ফিল মাওয়ানে, মাওয়ানি শব্দের মা নেউন শব্দের বহু বচন। মা নেউন, মানে অর্থ কি? বাধা প্রদানকারী। তো এখানে কি বাধা প্রদানকারী? এখানে বাধা প্রদানকারী বলতে এটি উদ্দেশ্য, সাধারণত একজন মানুষ মারা গেলে ওয়ালাইকুম সালাম। ভালো তার আছেন? আত্মীয় স্বজন, আসেন আমরা এই রুমে সবাই আসেন। সবাই মিউট রাখি। তো একজন ব্যক্তি সাধারণত মারা গেলে তার যে সমস্ত ওয়ারিশগণ আছেন, ওয়ারিশরা তার কাছ থেকে সম্পত্তি পান, সম্পদ পান, টাকা পয়সা, জায়গা জমি পান। এখানে 4টা জিনিস আছে, যে 4টা জিনিস সম্পদ পেতে ওয়ারিশ হতে বাধা দেয়। এরকম সম্পদ পেতে ওয়ারিশ হতে বাধা দেয় যে সমস্ত কারণ, তার মধ্যে 4টি কারণ হলো প্রসিদ্ধ। আল মানিউ মিনাল ইরথি আরবাআ, যে মিরাজ থেকে বাধা প্রদানকারী হলো 4টি। 4টি কি কি? প্রথম হলো আর রিক্কু, প্রথমটা হলো দাসত্ব। পূর্ণাঙ্গ দাসত্ব কি? পূর্ণাঙ্গ দাসত্ব আমরা বুঝবো আগে অপূর্ণাঙ্গ বুঝলে। অপূর্ণাঙ্গ বুঝলে আমরা বুঝবো পূর্ণাঙ্গটা কি। অপূর্ণাঙ্গ হলো নাকিসু সালাসু আকসাম। নাকিস হলো, নাকিস গোলাম হলো, নাকিস দাসত্ব হলো 3 প্রকার। অহিয়া মুকাতাব ও মুদাব্বার ও উম্মে আওলাদ। সেটা হলো মুকাতাব, মুদাব্বার, উম্মে আওলাদ। মুকাতাব কি? মুকাতাব বলা হয় যে দাসকে তার মুরিদ একটা চুক্তি করেছে এই মর্মে, তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো, এত টাকা, এত লক্ষ, এত কোটি টাকা দিতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তাহলে এই ব্যক্তির আজাদ হওয়াটা ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়ার পর নির্ভরশীল। তার মানে আজকে যদি টাকা দিতে পারে, আজকে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারে, তাহলে আজকে সে আজাদ হবে। মোদাব্বর হলো যদি যদি মনিব তার দাসকে বলে আমি মারা যাওয়ার পরে তুমি আজাদ, তাহলে এই দাসকে বলা হয় মোদাব্বর। মনিব যদি আজকে মারা যায়, কালকে সে আজাদ। উম্মে ওয়ালাদ, উম্মে ওয়ালাদ বলা হয় যে দাসীর গর্ভে তার মনিবের সন্তান রয়েছে, এমন দাসীকে বলা হয় উম্মে ওয়ালাদ। যখন এই দাসীর সন্তান অসুখ, তখন সে আজাদ হয়ে যাবে। তো এই 3 প্রকার গোলাম ছাড়া আর যত প্রকার গোলাম আছে, সকল প্রকার গোলামকে বলা হয় গোলাম ওয়াফ, পরিপূর্ণ গোলাম। চাই এক গোলামের মালিক একজন হোক অথবা একাধিক ব্যক্তি হোক, একজন গোলামের মালিক একজন হোক, একাধিক হোক, কিন্তু এই 3 ক্যাটাগরিতে না পড়ে, তাহলে ওই গোলাম হলো পরিপূর্ণ গোলাম। তো গোলাম পরিপূর্ণ হোক অথবা অপরিপূর্ণ হোক, সম্পূর্ণ হোক অথবা অসম্পূর্ণ হোক, পিতা যদি থাকে আজাদ, আর আবার সন্তান যদি হয় স্বাধীন ব্যক্তি, পিতা যদি হয় গোলাম, কারো গোলাম হয়ে যায়, তখন এই সন্তান মারা গেলে সন্তানের সম্পদ থেকে পিতা হবে না। 2 নম্বর, القتل الذي الذي يتعلق به وجوب القصاص او الكفاره। এমন কতল যে কতলের সাথে কিসাস এবং কাফারা জড়িত।
কেসাস জড়িত অথবা কাফারা জড়িত এমন কতলকে বলা হয়, এমন কতল থাকলে তাহলে যে কাতেল আর মাকতুল থেকে সম্পদ পাবে না। তো এখানে কতল আবার 5 প্রকার: কতলে আমাদ, কতলে শিবহে আমাদ, কতলে খাতা, কতলে কায়েম মাকাম খাতা, কতল বিসসাবাব। কতলে আমাদ বলা হয় যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা হয়, ধারালো ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে অথবা গুলি করে কাউকে হত্যা করলে ইচ্ছাকৃতভাবে, এটাকে বলে কতলে আমাদ। কতলে শিবহে আমাদ বলা হয় আসলে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, অত শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল। যেমন আমরা মাঝে মাঝে পত্র পত্রিকা দেখি, শিক্ষকের লাঠির আঘাতে ছাত্রের মৃত্যু, অমুকের চড়ের কারণে অমুকের মৃত্যু। চড় দিছে হযরত মুসা আলাইহিস সালাম, যে বনী ইসরাইলের এক লোকের সাথে বেয়াদবি করার কারণে তিনি কিপ্তিকে কি করলেন, চড় দিলেন, কিপ্তি মারা গেল। তাহলে এই চড় দেওয়ার কারণে সাধারণ মানুষ মারা যায় না, কিন্তু বাইসেন যদি মারা যায় তখন এটাকে বলে কতলে শিবহে আমাদ। কতলে আমাদের সাথে কেসাস জড়িত, কাফারা জড়িত। কতলে শিবহে আমাদের সাথে কাফারা জড়িত। কতল কতলে খাতা, কতলে খাতা বলা হয় যে সাধারণত যে একজন শিকারী শিকার করতে গিয়ে মানুষ মনে করে, হরিণ মনে করে তার তীর শুনলো, কিন্তু তীরটা লক্ষ্যভ্রষ্ট হয় একজন মানুষের গিয়ে পড়লো, ওই মানুষটি মারা গেল। অথবা তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, তীর ঠিক মতো গেছে কিন্তু দূর থেকে মনে করছে হরিণ, কিন্তু যখন গুলি বিঁধে পরে কাছে গিয়ে দেখলো আসলে সে হরিণ না, একজন মানুষ। এই মানুষ হয়তো তার আত্মীয় হতে পারে। এটা বলে কতলে খাতা। কতলে কায়েম মাকাম খাতা, যে সাধারণত বলা হয় যে পাশাপাশি দুজন ব্যক্তি শুইলে, একজন মোটা ব্যক্তি একজন চিকন ব্যক্তি, ঘুমের ঘোরে যদি মোটা ব্যক্তি চিকন ব্যক্তির গায়ের উপর গিয়ে পড়ে আর তখন যদি চিকন ব্যক্তি মারা যায়, এটাকে বলা হয় কতলে কায়েম মাকাম খাতা। আর কতল বিসসাবাব, সাধারণত পথ নয় এমন জায়গায় যদি কোনো ব্যক্তি কূপ খনন করে, ওই জায়গা দিয়ে যদি রাত্রিবেলায় কোনো ব্যক্তি হাঁটতে গিয়ে ওই কূপে পড়ে গিয়ে মারা যায়, এটাকে বলা হয় কতল বিসসাবাব। যে কতলে আমার থেকে শুরু করে কতল বিসসাবাব পর্যন্ত এই 5 প্রকার হত্যার মধ্যে যদি কোনো ওয়ারিশ মারা যায়, তাহলে কতলে আমাদ, কতলে শিবে আমাদ, এই দুইটার ক্ষেত্রে মাকতুল ব্যক্তির থেকে কাতেল ব্যক্তি কোনো পিতা এক ধর্মের, ছেলে স্ত্রী আরেক ধর্মের, এমন যদি হয় তাহলে একজন মারা গেলে আরেকজন মিরাজ পাবে না, জীবিত ব্যক্তি মিরাজ পাবে না। 4 নম্বর ইখতিলাফুদ দারাইন, দেশের বিভিন্নতা। তার দেশ যদি ভিন্ন ভিন্ন হয় তখন একে মারা গেলে অপরের মিরাজ পাবে না, সম্পদ পাবে না। যাক, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে, আশা করি ক্লাস পরিপূর্ণ নেওয়া যাবে। আচ্ছা, তো এখন দেশ যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন দেশ হলে সম্পদ হবে না। এক্ষেত্রে এই শর্তটা, এই 4 নম্বর শর্তটি মুসলমানদের সাথে জড়িত নয়, এটা হলো অমুসলিমদের সাথে জড়িত। মানে অমুসলিম মনে করি এখন দেশের বিভিন্ন রাজ্যে কয়েক রকম আছে। 1 নম্বর হলো কি, ইম্মা হাকিকাতান কাল হারবি ও জিম্মি, হয় দেশে বিভিন্নতা হবে প্রকৃতভাবে, যেমন একজন হারবি একজন জিম্মি। সেটা কেমন? আমরা মনে করি আমাদের দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, স্বাধীন সার্বভৌম দেশটি যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্রের অমুসলিম যারা তারা যদি
ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে যদি বসবাস করে এটা হলো জিম্মি। আর হারবি হারবি মনে করি যে যেমন ভারতের মানুষ হলো হারবি, আর আমাদের দেশের মানুষ যদি হয় জিম্মি। আর ফিতা যদি হয় ভারতে, আর ছেলে যদি থাকে বাংলাদেশে, তাহলে এটা হলো প্রকৃতভাবে কি কি দেশ ভিন্ন ভিন্ন। প্রকৃতভাবে যদি দেশ ভিন্ন ভিন্ন হয়, তাহলে মানে ফিতা বাংলাদেশের নাগরিক, ফিতা ভারতের নাগরিক, ছেলে বাংলাদেশের নাগরিক, এরা এই দেশে স্থায়ীভাবে বসবাস করে। তখন পিতা মারা গেলে তার ছেলে সম্পদ পাবে না, ছেলে মারা গেলে তার পিতার সম্পদ পাবে না। আও হকমান, অথবা দেশটা এই প্রকৃতভাবে ভিন্ন ভিন্ন নয়, হুকমি ভিন্ন ভিন্ন। হুকমি ভিন্ন ভিন্ন কি কাল মুস্তামিন ওয়া জিম্মি। যেমন জিম্মি বাংলাদেশের নাগরিক, মুস্তামিন যে ভারতের ওই নাগরিক, ভারতের পিতা বাংলাদেশে আসছেন নিরাপত্তা সহকারে, তাকে নিরাপত্তা দেওয়া হবে। তা সে ভিসা পাসপোর্ট নিয়ে আসছে, ভিসা পাসপোর্ট নিয়ে আসার কারণে, ছেলের কাছে আসার কারণে, যদিও এখন দেখা যায় পিতা এবং ছেলে দুইজনেই একসাথে আছে, কিন্তু প্রকৃতভাবে তারা একসাথে নয়। পিতা ভারতের নাগরিক, ছেলে বাংলাদেশের নাগরিক। এখন ছেলের কাছে আসিয়া যদি পিতা মারা যায়, তখন পিতা সম্পদ পাবে না, ছেলে সম্পদ পাবে না। আবিল হারবিয়াইনি মিন দারাইনি মুখতালিফাইন, অথবা যে দুইজনে হারবি, দুইজনে ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। যেমন যে পিতা হলো ভারতের নাগরিক, ছেলে হলো নেপালের নাগরিক। দুজন ব্যবসা করতে আসলো বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে এখন কেউ যদি মারা যায়, একজন যদি মারা যায়, তাহলে অপরজন তার থেকে সম্পদ পাবে না। আচ্ছা, অদ্দার ইন্নামা তাখতালিফু বিইখতিলাফিল মানাআতে। দার হলো কি, দার কিভাবে বুঝবো? যেমন আমাদের বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত, সীমান্তের এপারে একজন ওপারে একজন। বাংলাদেশ সীমান্তে আছে ছেলে, ভারতের সীমান্তে আছে বাবা। দুইজন সবসময় কথাবার্তা হয়, কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে কথাবার্তা হয়। এখন তারা কি এক দেশ হবে না ভিন্ন দেশ হবে? এটা বুঝবো কিভাবে? বেইখতিলাফিল মানাআতে, যদি প্রতিরক্ষা বাহিনী ভিন্ন ভিন্ন হয়। ওয়াল মালাক, এবং রাষ্ট্রপ্রধান যদি ভিন্ন ভিন্ন হয়। দুইজন সকাল বিকেল কথা বললো, যদি প্রতিরক্ষা বাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ যদি ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন বিভিন্ন ইউনিফর্মের হয়, এবং রাষ্ট্রপ্রধান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে বুঝবো কি দেশ ভিন্ন। যদিও সকাল বিকেল কথাবার্তা বলে, যদিও সেই নিরাপত্তা যাতে করে বিঘ্ন না ঘটে, এই জন্য যদি সেনাবাহিনী থাকে ভিন্ন ভিন্ন এবং রাষ্ট্রপ্রধান থাকে ভিন্ন ভিন্ন, তখন বুঝতে হবে দেশ ভিন্ন। আর দেশ ভিন্ন হলে একের সম্পদ থেকে অপরজন সম্পদ পাবে না। এই যে বড় লেখা আওয়াকের লেখাগুলো, এটা হলো আমাদের সিরাজি কিতাবের আমানত। আর আমার ওস্তাদ ফারাইজুল ওস্তাদ জনাব হারুন, ওনার মতে, ওনার কাছে ফারাইজ পড়ছিলাম, উনি আমাকে বলছেন এভাবে যে কোন কোন ওলামা ইকরাম বলেন মাওয়ানিউল ইরসে তিসআ, মিরাজ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হলো মূলত 9টি। কি কি? প্রথম 7টি ঠিক আছে আমাদের সিরাজি কিতাবের সাথে। 5 নম্বর জাহালাতুত তারিখ, এটা হলো যদি হাদমা হারকা গরকা যদি হয়, কোন ব্যক্তি যদি সমুদ্রে নৌবিহারে অথবা লঞ্চ যোগে সফর করার সময় যদি মারা যায়, পিতা পুত্র মারা যায়, কে আগে মারা গেছে কে পরে মারা গেছে জানা যায় না। সড়ক দুর্ঘটনা একই পরিবার অনেক মানুষ মাঝে মাঝে দেখা যায় যে মৃত্যুবরণ ঘটে। কে আগে মারা গেছে কে পরে মারা গেছে, এটা যদি সময়টা নির্ধারণ করা না যায়, তাহলে কি সম্পদ পাবে না, একে সম্পত্তি কখনো পাবে না। জাহালাতুল ওয়ারিস, জাহালাতুল ওয়ারিস, ওয়ারিস ব্যাপারে সন্দিহান, একে ওয়ারিস কিনা। যে যদি ওয়ারিস জানা না থাকে, ওয়ারিস কারা কারা আছে, তখন যারা পরবর্তী যদি কেউ ওয়ারিস দাবি করে, কিন্তু এখন প্রকৃতভাবে সে ওয়ারিস নয়, ওয়ারিস হিসেবে আমরা চিনিও না, কেউ ছিলেন না, এখন কেউ যদি ওয়ারিস দাবি করে, তাহলে সেও কি মিরাজ হবে না।
নবুয়াত, নবীগণ তো নবীগণ মিরাজ করে যান না, মিরাজ পান না। কেউ যদি নবুয়তের দাবিও করে তাহলে সেও মিরাজ পাবে না। তবে এই যে অপশনটা কিন্তু রিদ্দতের মধ্যে চলে আসছে। নবুয়ত দাবি করলে সে তো আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ কিন্তু মিরাজ পায় না। লিআন, স্বামী স্ত্রী যদি লিআন করে, লিআন করলে একই সম্পদ থেকে অপরে পাবে না। আচ্ছা, এই আমাদের এই রিদ্দতের আলোচনা, লিআনের আলোচনা পরবর্তীতে আসতে পারে আবার। তো আমরা মোটামুটি এখন জানলাম এই 4 কারণে একজন ব্যক্তির সম্পদ থেকে আরেকজন ব্যক্তির সম্পদ পায় না মৃত্যুবরণ করার পরে। আচ্ছা, এরপরে বাবু মারিফাতুল ফুরুজ ওয়া মুস্তাহাক্কিহা। মারিফাতুল ফুরুজ, ফুরুজ হলো নির্ধারিত অংশ। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, যে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখানে আল্লাহ পাক বলে আলামিন কে কতটুকু সম্পদ পাবে, আল্লাহ পাক বলে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সূরা নিসার 176 নম্বর আয়াতও আছে, 11 নম্বর 12 নম্বর আয়াতে, মোট 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নির্দেশনা দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে কতটুকু পাবে, এই যে অংশ বর্ণনা করেছেন, এটাকে বলা হয় আল ফুরুজ বা ফুরুজুল মুকাদ্দারা। আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা। আন-নিসফু আর-রুবু ওয়াস-সুমুন, 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1। 2 ভাগের 1 মানে অর্ধেক, রুবু 4 ভাগের 1 ভাগ, সুমুন 8 ভাগের 1 ভাগ। এই তিনটাকে বলা হয় ফরিকে আউয়াল। খেয়াল করবেন, এই তিনটাকে বলা হয় ফরিকে আউয়াল। অসুলুসানে, অসুলুসু, অসুদুসু, 3 ভাগের 2, 3 ভাগের 1, 6 ভাগের 1। 3 ভাগের 2, 3 ভাগের 1, 6 ভাগের 1। এই তিনটাকে বলা হয় ফরিকে সানি। ফরিকে আউয়াল, ফরিকে সানি। ফরিকে আউয়াল, ফরিকে সানি কাজ পরবর্তীতে আসবে, আগেভাগে একটু ইঙ্গিত দিয়ে দিলাম। আলা তাযঈফ ওয়া তানসীফ, এখানে নিসফু, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, এই 6টাকে সাজানো হয়েছে দ্বিগুণ এবং অর্ধেকের ভিত্তিতে। মানে আন-নিসফু, এটা অর্ধেক হলো আর রুবু, আর রুবুর অর্ধেক হলো আর সুমুন। এই অর্ধেক ভিত্তিতে 3টা সাজানো হয়েছে। আবার এখানে দেখেন আর-সুলুসানে, এটা অর্ধেক হলো আর-সুলুস, 3 ভাগের 2, 3 ভাগের 2 এর অর্ধেক হলো 3 ভাগের 1, আর 3 ভাগের 1 এর অর্ধেক হলো আর-সুদুস, 6 ভাগের 1। তাহলে এই 3টা নিসফু, রুবু, সুমুন সাজানো হয়েছে অর্ধেকের ভিত্তিতে। অসুলুসান, অসুলুস, অসুদুস, আবার এই 3টাকে সাজানো হয়েছে অর্ধেকের ভিত্তিতে। এবার আমরা যদি পিছন থেকে শুরু করি, যে সুমুন, রুবু, নিসফে। সুমুনের দ্বিগুণ হলো রুবু, রুবুর দ্বিগুণ হলো নিসফুন, সুদুসের দ্বিগুণ হলো সুলুস, সুলুসের দ্বিগুণ হলো সুলুসান। আচ্ছা, এই 6টি ফুরুদুল মুকাদ্দারা, এগুলার অংশীদার কারা কারা, কারা কারা এগুলো পাবে? মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আসহাবু হাদিস সিহাম 12 নাফারান। এই 6টা অংশের, 6টা নির্ধারিত অংশের অধিকারী হলেন, মালিক হলেন 12 প্রকারের মানুষ। 12 প্রকার। আরবাআতু মিনার রিজাল, 4 প্রকার হলো পুরুষ। অহম, সে 4 প্রকার কারা? আল আবু, পিতা। অল জাদ্দু সহি, জাদ্দু সহি, জাদ্দু সহি কে? ওয়াহুয়া আলা, আর উপর দিকে বাবার বাবা হইতে পারে, বাবার দাদা হইতে পারে, বাবার দাদা দাদা হইতে পারে, এরকম যতই উপর দিকে থাক না কেন, এটা হলো জাদ্দু সহি। অল আখলে মায়ের দিক থেকে ভাই তথা বৈপিত্রীয় ভাই। ও জাওজ, স্বামী। এ 7জন হলো পুরুষ। 7জন কে কে? পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। ও সামানুন মিনান নিসা,
মহিলা হইল 8 শ্রেণী। আজ-জাওজাতু স্ত্রী, অল বেন্তু মেয়ে, অবেন্তু লেবেন ছেলের মেয়ে, ওয়াইনসাফিলাত নিম্ন স্তরে হোক না কেন, অল উখতু লিয়াবিন আউমিন আপন বোন, অল উখতু লিয়াবিন বৈমাত্রীয় বোন, অল উখতু লিউম্মিন বৈপিত্রী বোন, অল উম্মু মা। এই 8 ক্যাটাগরির মহিলা। 8 ক্যাটাগরির মহিলা। আর যাদের জাদ্দাতু সহিহা, জাদ্দায়ে সহিহা, এই 8 প্রকার মহিলা। জাদ্দা সহিহা কাকে বলে? ওয়াফি জাদ্দায়ের নানাকে। মোহতারাম এই মাঝখান নানা দিয়ে অনেক ছাড়া কথা আসে না, ওয়াহিয়াল্লাতি লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলা। মাঝে মাঝে জি, আওয়াজ আসে মাঝে মনে মাঝে হচ্ছে। অনেকটাই কথা কেটে কেটে আসে, অর্থাৎ সাউন্ড আসে না মোহতারাম। এটা মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে হইতে পারে। জি মোহতারম। আমার এখানে তো নেটওয়ার্ক ফুল দেখা যাচ্ছে, দেখেন এই নেটওয়ার্ক ফুল দেখা যাচ্ছে। আমাদের একজনের না, আমাদের সবাই থেকে এই কথাটা লিখতেছে বারবার, বা অনেকে আহ, আমার সবাই এরকম। বিষয় আমাদের আমাদের মোটামুটি একই সমস্যা হচ্ছে। জি জি, শুধু এখানে না, আরো উপরেও কয়েক জায়গাতে মোহতারাম অনেকটা কথা ছুটে গেছিল। আমার এখানে আমরা কিছু বুঝি না, আমি লিখতেছিলে আটকে গেছি। আচ্ছা, এই জিনিসটা সলভ করার চেষ্টায় আছি আমি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে হয়তো হবে না। আচ্ছা, খেয়াল করি। ইনশাআল্লাহ। ওয়াল জাদ্দাতু সহিহা ওয়াহিয়াল্লাতি লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলাল মাইয়িতি জাদ্দুন ফাসিদ। জাদ্দায়ে সহিহা বলা হয় যে এমন দাদি নানিকে লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলাল মাইয়িতি, মৃত ব্যক্তির সাথে যদি সম্পর্কিত করা হয় তাহলে ওয়ারিসদের মাঝে প্রবেশ করে না জাদ্দুন ফাসিদ, নানা। নানা প্রবেশ করে না। যেমন নানার স্ত্রী যিনি, উনি হলেন নানি। এখন আমি যদি আমি যদি মৃত ব্যক্তি হই আমি যদি মৃত ব্যক্তি হই তাহলে আমার নানির সাথে সম্পর্কিত করলে মধ্যখানে নানা আসে না। কিভাবে? যেমন আমার উপরে সিঁড়িতে আছেন আমার মা, মায়ের উপরে সিঁড়িতে আছেন মায়ের মা, তাহলে এখানে নানা আসে না। এখন যে নানা আসে কখন? যেমন যদি নানার মা থাকে, আমি মারা যাওয়ার পর যদি আমার নানার মা থাকে, নানার মা থাকতে হলে নানার মাকে বিবেচনা আনতে হলে মধ্যখানে নানা লাগে না। এখনো নানা সাউন্ড ছাড়া আসতেছে নানার না মানে মোহতারাম। কল্পনা করা যায় না, কি না? মায়ের মা যিনি, নানা নানি, তারিফটা বুঝে আছে। এই নানিকে নানা ছাড়াও কল্পনা করা যায়, মেয়েদের সাথে সম্পৃক্ত করা যায়। কিন্তু নানার মা যিনি অথবা নানার মায়ের মা যিনি, এদেরকে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করতে গেলে মধ্যখানে নানা লাগে। এখন জাদ্দায়ে সহিহা বলা হয় এমন দাদি বা নানিকে লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলাল মাইয়িতি জাদ্দুন ফাসিদ, যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত করতে গেলে মধ্যখানে জাদ্দু ফাসিদ অর্থাৎ নানা আসে না। তাহলে এই 4 এবং 8, এই 12 প্রকার মানুষ হলেন এই আসহাবুল ফারাইজ বলা হয় এদেরকে, আসহাবুল ফারাইজ। আর এই 12 প্রকার মানুষ কিন্তু এই 6 প্রকার ফুরুজুল মুকাদ্দারার অধিকারী। এবার আমরা আসবো একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবার আসবো আসাবা। মানে আসাবা তো হলো ফুরুজুল মুকাদ্দারা যাদের নির্ধারিত অংশ কোরআনে কারিমে বর্ণিত আছে। আর আসাবা কি? আল আসাবাতু কুল্লুন মাইয়াখুযু মা আবাকাতহু আসহাবুল ফারাইজ। আসাবা হইল যারা গ্রহণ করে আসহাবুল ফারাইজদেরকে দেওয়ার পরে যে অতিরিক্ত সম্পদ থাকে, এই অতিরিক্ত সম্পদ যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় আসাবা। আসহাবুল ফারাইজদেরকে দেওয়ার পরে যে অতিরিক্ত সম্পদ থাকে, না থাকলে তো কোনো কথা নাই, থাকলে যারা পায়, যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় আসাবা। ওয়া ইনদাল ইনফিরাদ ইউখরাজু জামিউল মাল।
একজনই সকল সম্পদ পায়। আসাবা যদি একজন হয়, এই একজনই সকল সম্পদ পায়। ওয়াল আসাবাতু কিসমান, আসাবা হলো দুই প্রকার। আল আসাবাতু নাসাবিয়্যা ওয়াল আসাবাতু সাবাবিয়্যা। বংশগত আসাবা আর একটা হলো কারণগত আসাবা। বংশগত আসাবা কোনটা, কারণগত আসাবা কোনটা, আসতেছে। আল আসাবাতু নাসাবিয়্যা সালাসা। বংশগত আসাবা এগুলো আবার তিন শ্রেণীর, তিন প্রকার। কি কি? আসাবা বিনাফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। বিনাফসিহি, বিগাইরিহি, মা গাইরিহি। বিনাফসিহি কারা? ফাকুল্লু যাকারিন লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উনসা। মাইয়িতের সাথে সম্পৃক্ত করলে যদি কোনো মহিলা না আসে, মাইয়িতের সাথে সম্পৃক্ত করতে গেলে যদি কোনো মহিলা না আসে, এদেরকে বলা হয় আসাবা বিনাফসিহি। ওয়াহুম আরবাআতু আসনাফ, এরা চার ক্যাটাগরির। কে কে? জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির অংশ। মৃত ব্যক্তির অংশকে কাল ইবন, যেমন ছেলে, ওয়াইন ইবনে ছেলের ছেলে, ওয়াইন সাফিলা এবং তার নিম্ন স্তরের কেউ, ছেলের ছেলে বা তার নিম্ন স্তরের কোনো ছেলে। ও আসলুল মাইয়িত, আর মৃত ব্যক্তির আসল। আসল মানে মূল, মূলকে উপরের শ্রেণী। কাল আবে, যেমন বাবা। অল জাদ, দাদা। ওয়াইন আলা, উপরে যাই থাক না কেন, দাদার বাবা, বাবা বা দাদার দাদা। জুজউ আবিল মাইয়িত, জুজউ আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার জুজ। কাল আখে, যেমন ভাই, ভাই হলো বাবার অংশ। ও ইবনিল আখে, যে ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে। ওয়াইন সাফিলা, তার নিম্ন স্তরে কোনো ছেলে, মানে ভাই, ভাইয়ের ছেলে, ভাতিজা বা তার নিম্ন স্তরে কোনো ছেলে, এরা হলো জুজু আবিল মাইয়িত। জুজউ জাদিল মাইয়িত, মৃত ব্যক্তির দাদার অংশ। কাল আম্মে, যেমন চাচা। অবনিল আম্মে, চাচার ছেলে। ওয়াইন সাফিলা, বা তার নিম্ন স্তরে কোনো ছেলে। চাচা, চাচার ছেলে, চাচাতো ভাই বা তার নিম্ন স্তরে কোনো ছেলে, এ হলো জুজউ জাদিল মাইয়িত। কোথাও যদি কোন মাইয়িতের যদি এই চারি প্রকার আসাবা বিনাফসিহি থাকে, তখন আমরা কি করব? আল আকরাবু ফাল আকরাবু ইউরাজ্জিহুনা বিকুরবি দারাজা। মৃত ব্যক্তির কাছে যিনি, তাকে প্রাধান্য দিয়ে, তাকে সম্পদ দিয়ে বাকিদেরকে আসাবা হিসেবে বঞ্চিত করা হবে, মানে তারা আসাবা হবে না আর। এখানে দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে যিনি জুজুল মাইয়িত, তিনি হলেন মৃত ব্যক্তির একেবারে কাছের। দ্বিতীয় কাছে জুজুল আসল মাইয়িত, আসল মাইয়িত মানে মৃত ব্যক্তির বাবা। এরপরে দেখেন, বাবা কিন্তু আবার আমরা এখানে যে আসাল ফারাইজ করছি, যে ফরজুল মুকদ্দার অধিকারী যে 12 জন, 12 জন মধ্যে বাবাও আছে, বাবা দাদা আছে। তার মানে এরা আসাবাও আছে, আবার এরা আসাল ফারাইজ আছে, দুই ক্যাটাগরিতে বাবা দাদা সম্পদ পায়। জুজ ও আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার জুজ মানে ভাই। তাহলে 1 নম্বর যদি পাওয়া যায় কোন মাইয়িতের ওয়ারিশ হিসেবে জুজুল মাইয়িত পাওয়া যায়, তাই 2, 3, 4 এরা থাকলে ওদেরকে সম্পদ দেওয়া হবে না। যদি 1 নম্বর না থাকে, 3 নম্বর 4 নম্বর কোনো আসাবা থাকে, তাহলে 2 নম্বর আসাবাকে প্রাধান্য দিয়ে 3, 4কে বঞ্চিত করা হবে। এমনি ভাবে যদি 3, 4 থাকে কোন মাইয়িতের ওয়ারিশ, তাহলে 3 নম্বরকে প্রাধান্য দিয়ে 4 নম্বরকে বঞ্চিত করা হবে। আর 4 নম্বর যদি থাকে তো কথাই নেই, সেফ হবে। ও আসাবা বেগাইরিহি, আসাবা বেগাইরিহি হলো ফারওয়াতু মিনান নিসওয়া, 4 প্রকার মহিলা। ফাহুন্নাল্লাতী ফারদুহুন্না আন-নিসফু ওয়াস-সুলুসান ইয়াসিরনা আসাবা বিইখওয়াতিহিন্না। 4 ভাগের মহিলা যাদের নির্ধারিত অংশ আছে, যেমন 2/1, 3/2 এরকম আছে। কখনো 2/1 পায়, কখনো 3/2 পায়, এরকম তারা সম্পদ পায়। কিন্তু ইয়াসিরনা আসাবাতান বিইখওয়াতিহিন্না, যে তাদের সাথে তাদের কোনো ভাই থাকে, তখন এরা কিন্তু আসহাবুল ফারাইজ হয় না। এরা 2/1, 3/2 পায় না, তখন এরা আসাবা হয়ে যায় ভাইয়ের সাথে।
অহন্না, আর তারা হলো আল বানাত, যেমন মেয়েরা, মেয়ে আছে ছেলে আছে, তখন মেয়ে আর দুই ভাগের এক তিন ভাগের দুই এরকম হবে না, মেয়ে ছেলের সাথে আসাবা হবে। বানাতুল ইবনে, ছেলের মেয়েরা। ওয়ালা খাওয়াতুল ইয়াবিন উম্মিন, আপন বোন। ওয়ালা খাওয়াতুল ইয়াবিন, আর এরপরে বৈমাত্রীয় বোন। মানে এরা, এদের এদের ভাইয়ের সাথে আর আসাবা হয়ে যায়। আর ভাইদের সাথে যখন আসাবা হয়, তখন এরা দুই ভাগের এক তিন ভাগের দুই থাকে না। অমাল্লা ফারদাল্লাহা মিনাল ইনাস, যে সমস্ত মহিলাদের কোনো অংশই নেই, যে সমস্ত মহিলাদের কোনো অংশই কোরআনে কারিমে বর্ণিত নেই। ওয়া আখুহা আসাবাতান, কিন্তু ভাই আসাবা। লা তাসিরু আসাবাতান বিআখিহা, তখন ভাইদের সাথে তারা আসাবা হবে না। কাল আম্মি ওয়াল আম্মা, যেমন ফুফু, চাচা এবং ফুফু। ফুফুর কোনো নির্ধারিত অংশ নেই, ফুফুর কোনো নির্ধারিত অংশ নেই, এই জন্য তার ভাই তাদের চাচার সাথে থাকে কোনো ব্যক্তির। অল মালু কুল্লুহু লিল আম্মে, সকল সম্পদ চাচাই পাবে, দুনাল আম্মা, ফুফু পাবে না। ফুফু এবং চাচা যদি কোনো ব্যক্তির ওয়ারিশ হিসেবে থাকে, চাচা আসাবা হবে, ফুফু আসাবা হবে না, কোনো প্রকার অংশই পাবে না। ও আসাবা তো মা গায়রিহি, আসাবায়ে নাসাবিয়া, 3 নম্বর প্রকার হলো আসাবা মা গায়রিহি। ফাকুল্লু উনসা তাসিরু আসাবাতান মা উনসা উখরা, এরা হইলো ওই সমস্ত মহিলা, তাসিরু আসাবাতান মা উনসা, যারা মহিলাদের সাথে আসাবা হয়, অন্য মহিলাদের সাথে আসাবা হয়। কাল উখতে মাল বিনতে, যেমন বোন, বোন আসাবা হয় কার সাথে? মেয়ের সাথে। মেয়ের সাথে বোন আসাবা হয়, মানে কোন ব্যক্তি যদি মেয়েও থাকে বোনও থাকে, তখন মেয়েকে তার নির্ধারিত অংশ দেওয়ার পরে যদি কোনো সম্পদ থাকে, ওই সম্পদ বোনই পাবে। আচ্ছা, তাহলে আসাবা নাসাবিয়া 3 প্রকার: আসাবা বিনাফসিহি, আসাবা বেগাইরিহি, আসাবা মা গাইরিহি, আমরা জানলাম। এরপরে আসাবা 2য় প্রকার, আসাবায়ে সাবাবিয়া। সাবাবি হলো মাওলাল আতাকা, যে কোন ব্যক্তি, কোন মনিব যদি তার গোলামকে আজাদ করে দেয়, কোন মনিব যদি তার গোলামকে আজাদ করে দেয়, তখন ওই গোলাম তার মনিবকে আসাবে সাবাবিয়া করে দেয়, আজাদকৃত ব্যক্তির মনিব। সুম্মা আসাবাতু আলা তারতিবে, অথবা তার ওয়ারিশ, মানে এই যিনি আজাদ করেছেন তার ছেলে বা ছেলের ছেলে। ওয়ালা শাইয়া লিল ইনাসে মিন ওয়ারাসাতিল মাউতিক, যে লা শাইয়া লিল ইনাস, মহিলার জন্য কোনো সম্পদ নেই, কোনো সিহাম নেই, কোনো অংশ নেই, মিন ওয়ারাসাতিল মাউতিক, যিনি আজাদ করেছেন তার ওয়ারিসের মাঝে যদি কোনো মহিলা থাকে, ওই মহিলা কোনো কি পাবে না, সম্পদ পাবে না, আসাবা হবে না। ইল্লা মা আতাকনা আও আতাকা মানে আতাকানা, তবে মনিব যদি মহিলা হয়, মনিব যদি মহিলা হয়, ওই মহিলা যদি পরবর্তীতে কি হয়, গোলাম যে আগে মারা যায়, গোলাম যদি কোনো ওয়ারিশ না থাকে, তখন ওই মহিলা কি সম্পদ পাবে। আতাকা মানে টাকা না, অথবা ওই মহিলা যাকে আজাদ করেছে সে যদি অন্য কাউকে আজাদ করে দেয়, তাহলে তার থেকে সম্পদ পাবে। এই আসামে স্বাভাবিক, এটা তেমন আলোচনা তেমন করতে হবে না, যেহেতু এটার এই উদাহরণ বা নজির বর্তমানে নেই। আমাদেরকে আসাবাই নাসাবিয়ার প্রকার এবং কারা কারা কোন শ্রেণীতে আছে, আমাদেরকে সেগুলো জানা বেশি লাজম। আচ্ছা, আমরা তাহলে ফুরুজুল মুকাদ্দারা জানলাম, ফুরুজুল মুকাদ্দারা অধিকারী যারা তাদেরকেও জানলাম, আসাবা কারা তাদেরকেও আমরা জানলাম। এরপর আমাদের জানা দরকার মাসালা বের করার পদ্ধতি। এবার বাংলা চলে এসেছি আমরা, এটা আমাদের সিরাজে ফিল মিরাজ নামক কিতাবের মধ্যে নেই। মাসালা বের করার নিয়ম পদ্ধতি হলো 3টি, এখানে যেভাবে আছে সেভাবে নেই। প্রথম পদ্ধতি, পবিত্র কোরআনে যাদের নির্ধারিত অংশ রয়েছে, যেমন মনে করি বাবার নির্ধারিত অংশ আছে,
কোন বতনে বর্তমানে এখানে মাইয়েত মাইয়েত মৃত ব্যক্তি যদি অংশ আছে শুধু তারাই থাকে মানে আসাবা নাই, তখন তাদের নির্ধারিত অংশের হর গুরু লসাগু দ্বারা মাসালা বের করা হবে। মনে করি একজন ব্যক্তি মারা গেছে, তার যে সমস্ত ওয়ারিশ আছেন এখানে কেউ পাবেন 2/1, কেউ পাবেন 4/1। তাহলে কি 2/1 এবং 4/1 লসাগু হর হইলো 2 এবং 4। 2 এবং 4-এর লসাগু দ্বারা মাসালা করতে হবে, লসাগু যা হয় মাসালা তাই। যেমন মনে করি এখানে একজন ব্যক্তি মারা গেছেন, একজন মহিলা মারা গেছেন, মহিলা মারা যাওয়ার পর তার স্বামী আছে, পিতা আছে, কন্যা আছে। স্বামী পাইলো 4/1। কখন পাবে এগুলো আমরা সামনে আলোচনা আসতেছি। পিতা পাবে 6/1, কন্যা পাবে 2/1। এবার এ 4, এ 6, এ 2, এ 7, 6, 2, এ তিনটা লসাগু করতে হবে। তিনটা লসাগু হবে 12। আমি তো মুখস্থ বলে দিলাম তিনটা লসাগু 12। আপনার লসাগু পারেন? জি মোহতারাম। এই লসাগু দ্বারা মাসালা করতে হবে, লসাগু 12, তাহলে মাসালা হবে 12। এবার 12 যদি লসাগু হয়, তারপরে এই যে 4/1 পাবে স্বামী, এ 4 দ্বারা 12কে ভাগ করতে হবে। 4 দ্বারা 12কে ভাগ করলে, আচ্ছা সেগুলো আমরা পরে আসতেছি, আগে আমরা মাসালা নিয়ম জানিলে। দ্বিতীয় পদ্ধতি হলো যদি কোনো বর্তনের সকল ওয়ারিশ আসাবা হয়, সবাই আসাবা, কেউ ফরজ মুকাদ্দারের অংশ নয়, তাহলে আসাবা সংখ্যার সমষ্টি দিয়ে মাসালা বের করা হবে। এক্ষেত্রে সবাই পুরুষ হলে পুরুষের সংখ্যার সমষ্টি দিয়ে মাসালা নির্ণয় করতে হবে। আর পুরুষের সাথে মহিলা থাকলে এক পুরুষের 2 মাথা ধরে সংখ্যার সমষ্টি বের করা হবে। যেমন এখানে ছেলে ছেলে ছেলে, ছেলেদের কোনো নির্ধারিত অংশ নেই, ছেলে কিন্তু আসাবা বেনাফসের অন্তর্ভুক্ত। আর ছেলে যেহেতু আসাবা বেনাফসের অন্তর্ভুক্ত হয়, ছেলে এখানে 3 জন, মাসালা হবে 3 দ্বারা। এখানে কোনো মেয়ে নেই। আর যদি ছেলের সাথে মেয়েও থাকে, যেমন ছেলে আছে 2 জন, মেয়ে আছে 1 জন, এবার মাসালা হবে ছেলেকে দ্বিগুণ দিতে হবে, 2, 2, 4, 4, 1, 5, মাসালা হবে 5 দ্বারা। জনাব ইউসুফ আকরম সাহেব আছেন কিনা? আছি হুজুর, আছে আছি। বলেন তো দেখি, কোন ব্যক্তি যদি 5 ছেলে 2 মেয়ে থাকে, মাসালা কত দ্বারা হবে? 5 ছেলে 2 মেয়ে। জি। তাহলে ছেলে ধরতে হবে 2 গুণ কইরা, জি। মেয়ে একটা একটা। তাহলে কত হবে মাসালা? 5 দুগুণে 10, 12। 12 দ্বারা, মাশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় পদ্ধতি, যদি কোনো বর্তনে আসাউল ফারায়েজ ও আসাবা একত্রে থাকে, সেক্ষেত্রে আসাউল ফারায়েজের নির্ধারিত অংশের হর গুলো লসাগু দ্বারা মাসালা করতে হবে। মানে আসল ফারায়েজও আছে, আসাবাও আছে, তখন আসাবার দিকে না চাইয়া আসাউ ফারায়েজের অংশ কতটুকু সেটা হওয়ার দ্বারা মাসালা করবেন। এবার আসেন, এই যে বতন বলছি, একজন মৃতের সকল ওয়ারিশকে এক বতন বলা হয়। মাসালা বের করার পদ্ধতি বললাম। আরেকটা পদ্ধতি জানি রাখেন, যে 2/1, 4/1, 8/1, এই তিনটাকে বলা হয় ফরিকে আউয়াল। 3/2, 3/1, 6/1, এটাকে বলা ফরিকে সানি। ওই যে আগে বলছেন না যে খেয়াল করতে হবে, সামনে আসতেছে আলোচনা। এবার খেয়াল করেন, এই যে 2/1, 4/1, 8/1, এই তিনটা হলো ফরিকে আউয়াল। ফরিকে আউয়ালের সাথে যদি ফরিকে সানে, ফরিকে আউয়ালের প্রথমটা 2/1, এটার সাথে যদি ফরিকে সানির একটি বা সবকটি আসে, মানে কোন থাকে ফরিকে আউয়ালের একটি, ফরিকে সানির সবকটি অথবা একটির সাথে যদি থাকে একসাথে, তখন মাসালা হবে 6 দ্বারা। এটা লসাগু ছাড়া না। ফরিকে আউয়ালের প্রথমটি ফরিকে সানির একটি বা সবকটির সাথে আসলে তখন মাসালা হবে 6 দ্বারা।
ফরিকে আউয়ালের দ্বিতীয় অংশ 4/1। ফরিকে সানির একটি বা সবকটির সাথে আসলে মাসালা হবে 12 দ্বারা। ফরিকে আউয়ালের তৃতীয় অংশ 8/1। ফরিকে সানির একটি বা সবকটির সাথে আসলে মাসালা হবে 24 দ্বারা। তাহলে মাসালা 6 দ্বারা কখন হবে? ফরিকে আউয়ালের প্রথমটি 2/1, ফরিকে সানির সবকটির সাথে বা একটির সাথে আসলে মাসালা 6 দ্বারা হবে। মাসালা 12 দ্বারা হবে কখন? ফরিকে আউয়ালের দ্বিতীয় অংশ 4/1। ফরিকে সানির একটি বা সবকটির সাথে আসলে মাসালা হবে 12 দ্বারা। মাসালা 24 দ্বারা কখন হবে? ফরিকে আউয়ালের তৃতীয় অংশ তথা 8/1। ফরিকে সানির একটি বা সবকটির সাথে আসলে মাসালা হবে 24 দ্বারা। হুজুর এবার আসেন আরেকটা হুজুর একটা কথা ছিল হুজুর, জি যে মাসালা বের বলেন। করার এটা আগামী সপ্তাহে আবার একটু পড়াইবেন, এটা খুব গুরুত্বপূর্ণ আর কি, যদি কিছু মনে না করেন, খুব উপকার হইতো হুজুর। আচ্ছা আবার বলি, লসাগু ছাড়া মাসালা বের করা সহজ পদ্ধতি। এই যে 2/1, 4/1, 8/1, এটাকে বলা হয় ফরিকে আউয়াল। 2/1, 4/1, 8/1, এটাকে বলা হয় ফরিকে আউয়াল। তো ফরিকে আউয়ালের প্রথমটি হলো 2/1, আর 3/2, 3/1, 6/1, এটাকে বলা হয় ফরিকে সানি। ফরিকে সানির একটির সাথে আসুক, মানে 2/1 এবং 3/2, অথবা 2/1, 3/2, 3/1, 6/1, সব কটি যদি আসে 2/1 সাথে, তখন মাসালা 6 দ্বারা হবে। ফরিকে আউয়ালের দ্বিতীয় অংশ হলো 4/1। ফরিকে আউয়ালের দ্বিতীয় অংশ 4/1 হলো এটার সাথে ফরিকে সানির একটি আসুক অথবা সবকটি আসুক, মাসালা হবে 12 দ্বারা। যেমন কোন ওয়ারিশ আছে যেখানে তাদের অংশ 4/1, 3/2, 3/1, 6/1, অথবা 4/1, 3/1, তখন মাসালা হবে 12 দ্বারা। 3 নম্বর কথা, ফরিকে আউয়ালের তৃতীয় অংশ 8/1। ফরিকে সানির একটির সাথে আসুক অথবা সবকটির সাথে আসুক, মাসালা হবে 24 দ্বারা। আবার বলছি, ফরিকে আউয়ালের 3 নম্বর অংশ 8/1। ফরিকে সানির একটির সাথে আসুক অথবা সবকটির সাথে আসুক, যেমন কেউ মারা গেছে, তার ওয়ারিশ যারা আছে তারা কেউ হবে 8/1, কেউ হবে 3/2, কেউ হবে 6/1। তখন মাসালা হবে করি যে ফরিকে আউয়ালের সব কয়টি ফরিকে সানির সব কয়টি আসে, তখন মাসালা হবে 24 দ্বারা। যদি ফরিকে আউয়ালের প্রথম দুইটি ফরিকে সানির সব কয়টি অথবা একটি আসে, মাসালা হবে 12 দ্বারা। ফরিকে আউয়ালের প্রথমটি ফরিকে সানির সব কয়টির সাথে আসলে মাসালা হবে 6 দ্বারা। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? কঠিন মনে হইতাছে ইয়েটা। না কঠিন মনে হবে না। আচ্ছা কঠিন মনে হলে আমরা আলোচনা করতে করতে সহজ হবে পরীক্ষা ইনশাআল্লাহ। পরীক্ষা আউয়াল সানি সালেহ বলতে কি বোঝায়? ওই 6 দ্বারা ইয়া ফরিক দ্বারা মানে কিন্তু দেখো তো, ফরিক মানে দল, মানে প্রথম দল, একটা শ্রেণী। কথা বুঝে আসছে? আমরা বোঝার সুবিধার্থে ফরিকে আউয়াল ফরিকে সানি বাইর করলাম। শ্রেণীটা কারা কারা? প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, এরা কারা কারা? বুঝলি নাই? সাউন্ড ক্লিয়ার আছে না? পরীক্ষা আউয়াল সানি সালেহের লোকগুলো কারা কারা? পরীক্ষা আউয়ালের লোকগুলো কারা কারা? পরীক্ষা সানির মানুষগুলো কারা? এটা কি পরীক্ষা হযরত সালেহ বতন হিসাবে বাঘ নাকি না ফরিকে আউয়ালের কারা কারা, এগুলো আমাদের আলোচনায় আসতেছে, যে 2/1 কারা পাবে, 4/1 কারা পাবে, 8/1 কারা পাবে, এরপর 3/2 কারা পাবে, 3/1 কারা পাবে, 6/1 কারা পাবে, এগুলো আলোচনা আসতেছে সামনে। জি জি, ওইটার কারণে বুঝতাছি না আমরা। ওটা আগে বুঝি ফেললে এটা সহজ হইতো আর কি। না জি না, আগে এটা বোঝা দরকার। আগে হুজুর বোঝা যেটা দরকার ভালো এটা। বলতাম, যেটা ভালো মনে করেন। এগুলা জি জি। মনে কর সবকটি তো একসাথে আসবে না, সবকটি একসাথে আসবে। এখন আমি মাসালা কিভাবে বাইর করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতেছি। এই আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, দেখবেন সহজ সামনের মনে হবে, দিকে কঠিন মনে হবে না।
আচ্ছা, এবার আসেন আরেকটি আলোচনা করি আমরা। মাসালার প্রকারভেদ হলো তিনটি। একটা মাসালায় আসলিয়া, আরেকটা মাসালায় আউলিয়া, আর একটা মাসালায় রদ্দিয়া। মাসালায় আসলিয়া হলো, মনে করি যে মাসালা হলো 12, যাদেরকে আমরা দিলাম সম্পদ, যাদেরকে দিলাম কি পরিমাণ দিলাম ওই পরিমাণটাকে যোগ করলে যদি 12 হয়, এটাকে বলা হয় মাসালায় আসলিয়া। যেমন এখানে দেখেন 3, 3 3 6, 6 6 12। এগুলোকে বলা হয় সিহাম। সিহাম মানে অংশ, নির্ধারিত অংশ, প্রাপ্য অংশ। সিহামের যোগফল এবং মাসালা যদি পরস্পর সমান সমান হয়, তখন এই মাসালাকে বলা হয় মাসালায় আসলিয়া। আর তার চেয়ে যেমন 3 3 দিয়ে 5, 8 5 13। মাসালা হলো 12, কিন্তু সিহামের যোগফল হলো 13। তাহলে মাসালা সে যদি সিহামের যোগফল বেড়ে যায়, তখন এটাকে বলা হয় মাসালায় আউলিয়া। আর মাসালা সে যদি সিহামের যোগফল কমে যায়, যেমন মাসালা হলো 7 দ্বারা, কিন্তু সিহামের যোগফল হলো এখানে 1, এখানে 2 3, 2 1 3। মাসালা সে সিহামের যোগফল কমে গেল, এটাকে বলা হয় মাসালায় রদ্দিয়া। এটাকে বলা হয় মাসালায় রদ্দিয়া। তাই মাসালা রদ্দের কিছু কাজ আছে, এগুলো আমরা ওই রদের মাসালায় জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা জানি আজান দিচ্ছে মতো। যে 12 জনের কথা বললাম, আসহাবুল ফারায়েজ, ফরজুল তোর আজানের মুকাদ্দারার সময় অধিকারী হলেন 12 জন। তার মধ্যে প্রথম যে তিনি হলেন বাবা। এই বাবার আলোচনা আমরা করিনি। লাহু আহওয়ালু সালাস, বাবার হালত তিনটি, বাবার অবস্থা তিনটি, মানে বাবার 3 অবস্থায়, 3 ক্যাটাগরিতে, 3 সময়ে 3 রকম সম্পদ পাবে সন্তানের কাছ থেকে যদি সন্তান মারা যায়। আসুদুসু মাল ইবনে আও ইবনিল ইবনে ওয়া ইনসাফিলা। 1 নম্বর, বাবা 6 ভাগের 1 ভাগ পাবে মাল ইবনে, যদি মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার যদি ছেলে থাকে, আও ইবনিল ইবনে অথবা ছেলে থাকে, ওয়াইন সাফিলা অথবা তার নিম্ন স্তরের কোনো ছেলে থাকে। ছেলে হোক বা তার নিম্ন স্তরের কোনো ছেলে থাকলে, তখন মৃত ব্যক্তির যদি বাবাও থাকে এবং ছেলেও থাকে, তাহলে বাবা পাবে 6 ভাগের 1 ভাগ। এগুলো মুখস্থ করে নেবেন, একেবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেবেন। 2 নম্বর, আসুদুস ওয়াল আসাবা মাল ইবনাতে আও ইবনাতিল ইবনে ওয়া ইন সাফিলাত। 6 ভাগের 1 ভাগও পাবে, আসাবাও পাবে। ওই যে বলছি বাবা আসাবাও হয়, বাবা আবার নির্ধারিত অংশও পায়। কখন? যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে এবং ছেলের মেয়ে থাকে, অথবা তার নিম্ন স্তরের কোনো মেয়ে থাকে। মানে মেয়ে শ্রেণীতে কোনো মেয়ে থাকলে, মেয়ে শ্রেণীতে না, মেয়ে এবং ছেলে শ্রেণীতে কোনো মেয়ে থাকলে, তখন ওই মৃত ব্যক্তির বাবা হবেন 6 ভাগের 1 এবং আসাবা 6 ভাগের 1 পাবেন। এরপর কোনো সম্পদ থাকলে সেটাও পাবেন। 3 নম্বর, তাসিল মাহাজ ইনদা আদামিল ওয়ালাদে আও ওয়ালাদি ইবনে ওয়া ইন সাফিলা। যদি ছেলে মেয়ে কেউ না থাকে, কোনো সন্তান সন্ততি না থাকে, তখন বাবা শুধুমাত্র আসাবা হিসাবে সম্পদ পাবেন। তাহলে এই 3টা মুখস্থ করে নেবেন। আসুদুস মা আলী ইবনে আও ইবনে ইবনে ওয়াইন সাফিলা, আসুদুস ওয়াল আসাবা মা আলী ইবনে আও ইবনে ইবনে ওয়াইন সাফিলা, আর তাসিল মাহাজ ইনদা আদামিল ওয়ালাদে আও ওয়ালাদি ইবনে ওয়াইন সাফিলা। এটা তো আমরা জানলাম এই টেকনিক্যালি, থিওরিক্যাল জানলাম। এবার আমরা প্র্যাকটিক্যালে আসি। কোনো ব্যক্তি মারা গেছে, তার বাবা আছে এবং ছেলে আছে। ছেলে থাকলে বাবা 6 ভাগের 1 ভাগ পায়, বাবা পাবে 6 ভাগের 1 ভাগ। আর ছেলে হলো আসাবা। আচ্ছা, আমরা আইন দিয়ে লিখে দিই আসাবা। এখন দেখেন এখানে 6 ভাগের 1 আছে এবং আসাবাতে যার নির্ধারিত কোনো অংশ নেই। আমরা একটু আগে পড়ছি, যদি কোনো মাসালায় যে নির্ধারিত অংশ থাকে এবং যে আসাবাও থাকে, তখন নির্ধারিত অংশ হরগুলো দ্বারা মাসালা করতে হবে। এখানে যদি ওই নির্ধারিত অংশ যদি একটি থাকে, তাহলে লসাগু করার দরকার নেই, ওই একটি হওয়ার দ্বারা মাসালা নির্ণয় করতে হয়। এখন এখানে একটি পাওয়া গেছে 6 ভাগের 1, তাহলে মাসালা হবে 6 দ্বারা।
এবার ফিতাকে 6/1 দিলাম তথা 1, আর আছে 5, এই 5 আমরা ছেলেকে দিয়ে দিলাম আসামি হিসাবে। ফিতা ফাইলো 1, ছেলে ফাইলো 5। এটা বুঝা যাচ্ছে? জি জি বুঝে আসছে। আচ্ছা, বুঝে আসলে আমার এখানে আজান দিয়ে দিচ্ছে, আপাতত ক্লাস ক্লোজ করে ফেলি। ইনশাল্লাহ আগামী ক্লাস এখান থেকে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ, আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের শেখ। ইনশাআল্লাহ। এই কিতাবের পিডিএফটা দিছিল নাকি? দেওয়া হবে। রেকর্ড তো দেওয়া হয়েছে, রেকর্ড হয়েছে, লাইভ রেকর্ড। রেকর্ডটা দিবে? পিডিএফ একটু পরে দিয়ে দিবে হুজুর ইনশাআল্লাহ। 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 হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।